বিরতির পর স্বাগত দেশ 24-এ। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইলে আজও পদযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, পদযাত্রার বিষয়ে বিস্তারিত জানাবেন। জুলাই পদযাত্রার তৃতীয় দিন আজ কিন্তু টাঙ্গাইলের কলেজ সবাই কিন্তু এখানে যে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমি যদি একটু দেখাতে চাই, আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ এনসিপির তারা কিন্তু রয়েছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা এখানে এসেছেন এবং এই কালিয়াতী উপজেলায় এখানে আসা মাত্র তারা কিন্তু একটি জুলাই পদযাত্রা করেছেন এবং পদযাত্রা শেষে কিন্তু তারা এখানে সবাই তারা বক্তব্য রাখছেন। এখানে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, এখন বর্তমানে এই কেন্দ্রীয় এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রাখছেন। এখানে এই বক্তব্য শেষে কিন্তু টাঙ্গাইলের যে আরেকটি উপজেলা রয়েছে ভবাপুর উপজেলা, সেই ভবাপুর উপজেলাতে তারা যাবেন এবং সেখানে জুলাই পদযাত্রায় সেখানেও কিন্তু পথসভা করবেন বলে জানিয়েছেন এনসিপি নেতৃবৃন্দ। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং জুলাই স্পিরিটকে ধারণ করে পুনর্গঠিত একটা বাংলাদেশ বানানো যায়, যেই বাংলাদেশে কোনো দিল্লির আধিপত্য থাকবে না, এই বাংলাদেশে আওয়ামী লীগের মতো আর কোন মাফিয়া তন্ত্র চলবে না। দুঃখজনক হলো সত্য, আমাদের সাথে যারা জুলাই অভ্যুত্থানের আন্দোলনে ছিল তারা আমাদেরকে নানাভাবে সাংবিধানিক বুঝাইত, সাংবিধানিক সমস্যা হবে। দুঃখজনক, সেই সাংবিধানিক দোহাই দিয়ে একটা অবৈধ শেখ হাসিনার জুলাই পদযাত্রা এবং পথসভা রয়েছে এবং আপনাদের মাধ্যমে একটু জানিয়ে রাখছি, জুলাই গণ অভ্যুত্থানের যে দ্বিতীয় বর্ষপূর্তি সে উপলক্ষে কিন্তু 36 দিনে তারা 64 জেলায় যাবেন এবং এই জুলাই পদযাত্রা নিয়ে তারা জুলাই পদযাত্রা করবেন এবং পথসভা করবেন। এখানে মূলত তারা 5টি দাবি তুলে ধরছেন। জন যে ভোট, সেই ভোটের অধিকার সংস্কার, যে সংস্কার তারা চাচ্ছিলেন সেই সংস্কার বাস্তবায়ন হয়নি, সেই সংস্কার করতে হবে এবং বর্তমান সময়ে সবচেয়ে বড় যে বিভ্রাট দেখা দিয়েছে, বিদ্যুতের যে ঘাটতি দেখা দিয়েছে, সেই বিদ্যুৎ সহ 5টি বিষয়ে তারা কথা বলছেন। এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য ছিল, টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, জুলাই পদযাত্রার বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।